আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার এই আয়াত থেকে আমাদেরকে যেটা জানানোর চেষ্টা করতেছে মহান রব, তিনি বলতেছে যে আমরা মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর ভিতরে আছি, কঠিন ক্ষতিগ্রস্ত। সেগুলো কি কি? যদি আজকে আপনি দেখেন আপনার জীবনে আশেপাশে যত যুদ্ধ হচ্ছে, যে ইউক্রেন রাশিয়া, আপনার এই যে আশেপাশে আরও যত যেখানে যুদ্ধ হচ্ছে, যেরকম এই যে লেবানন, ফিলিস্তিনি, তারপরে হচ্ছিল আরব, অন্যান্য যেসব দ্বীপ মহাদেশগুলোতে যুদ্ধের কবলের ভিতরে রয়েছে, কিন্তু তা কোনো মুসলমান কোনোভাবে সাহায্য করতেছে না। ঠিক সেম এভাবে কেন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে আমরা কেন ক্ষতিগ্রস্ত, মুসলমান আজকের দিনে কেন ক্ষতিগ্রস্ত, এই সম্পর্কে আমার আজকের এই আলোচনাটা। অবশ্যই আমরা এই আয়াতটা সম্পূর্ণভাবে দেখব। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে মহাকালের শপথ। কিসের শপথ? এই মহাকাল, অর্থাৎ এই জগতের শপথ, এই ব্রহ্মাণ্ড, এই সব কিছুর শপথ করে উনি বলতেছে, যিনি এই আকাশ নির্মাণ করছে, যিনি এই চন্দ্র নির্মাণ করছে, যার জ্যোতি অনেক প্রখর, যিনি নির্মাণ করছে সপ্ত আকাশ সপ্ত জমিন, সেই মহান স্রষ্টা আমাদেরকে এই কথাটা বলতেছে। উনি কিভাবে এই কথাটা বলতেছে? উনি এই কথাটা বলতেছে যে মানুষ, আমি মহাকালের শপথ করতেছি, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এটা আমাদের কি করা লাগবে? বিবেক বিবেচনা, মাথার বুদ্ধি দিয়ে এরা চিন্তা চেতনা করে আমাদের বোঝা লাগবে যে আসলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। উনি শপথ করলো এবং বলল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু উহারা নয় যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরের সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। কিন্তু বলল হ্যাঁ, এক শ্রেণীর মানুষ, অর্থাৎ এক শ্রেণীর ইনসান। তো আল্লাহ তাআলা কি বলল? যে এক শ্রেণীর ইনসান যারা কি করে, সৎকর্মের এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ঈমান আনে, ঈমান তারা কি করে? আনে। আর আপনি যদি জানেন যে ঈমান আনা এই বিষয়টা খুবই সেন্সিটিভ, মহান রব, আপনি তখনই ঈমান আনতে পারবেন যখন মহান রবের মেন কপি যে মহাগ্রন্থ আল কুরআন অর্থাৎ ফুরকান, যা আপনি যথাযথভাবে তেলাওয়াত করেন, তা আপনি মান্য করেন, প্রত্যেকটা নবী রাসূলকে মান্য করেন, সাহাবী আজমাইনগণকে, ইমামগণকে মান্য করেন, তারপর আপনার ভিতরে ঈমান কি হয়? আসে। মহান রব আপনার ভিতরে তখন কি করে? ঈমান আনে। আর যখন আপনি বিশ্বাস করেন আল কুরআন সত্য এবং সহিহ, এবং আল্লাহ তাআলা শেষ জমানায় কি করছে? আমাদের কাছে এই কুরআন ফুরকান দান করছে। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন রকমভাবে মানুষের কাছে এই সত্য কিতাবকে উনি আনছে, তার বাক্যকে আনছে। তিনি কখনোই ইসলাম ধর্মের ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শেষ পৃথিবীতে, শেষ জমানায় উনি শেষ সময়ের ভবিষ্যৎবাণীর ভিতরে বলা হচ্ছে যে একজন রাসূল আসবেন। তিনি হচ্ছে কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি হবেন? উনি আসবেন, উনি আবির্ভূত হবেন। তারপরে কখনো উনি ওল্ড টেস্টামেন্টে বলছে যে কি হবে? ওল্ড টেস্টামেন্টে যিশু আসবে এবং তার দানিয়েল পুস্তক শেষ ভবিষ্যৎবাণী করতেছে। কখনো কখনো কলির যুগে অবতার শ্রীকৃষ্ণর কথা বলা হচ্ছে, তিনি আসবেন এবং তারপর কি হবে? সেই যুগ বিনাশ, অক্ষয় যুগ হবে। সেই মহান স্রষ্টাকে আমাদেরকে কি বলতেছে? সেই মহান স্রষ্টা বলতেছে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। শুধু আমরা যে যুদ্ধ বিদ্রোহ করতেছি, এতে করে কি হচ্ছে? আমরা নিজেরা একজন মানুষ ক্ষতিগ্রস্ত নয়, এখানে সব মানুষকে বোঝানো হচ্ছে। আর এখান থেকে সব থেকে বড় কথা যে আজকে কি হচ্ছে? আজকে মুসলমান কি হচ্ছে? সব সময়ের জন্য বেশি নিপীড়ন, বেশি সমস্যাগ্রস্তর ভিতরে পড়তেছে। মুসলমানদেরকে বেশি নিপীড়ন করা হচ্ছে, কারণ আল্লাহ তাআলা জানতেন যে যারাই ইসলামের দাওয়াত নিয়ে আসবে, যারাই সত্য কথাটা দুনিয়ার বুকে প্রচার করবে, তাদের উপরে সব থেকে বেশি সমস্যাগুলো তৈরি করা হবে। তাহলে দেখেন এখানে আমাদেরকে কি বলা হচ্ছে। তো সেই মহান রব আমাদেরকে বলতেছে, কি বলতেছে? যে অবশ্যই আমরা কি আছি? ক্ষতিগ্রস্তর ভিতরে আছি। আজকে আপনি ভেবে দেখেন, আজকে কি হয়েছে? সঠিক খাবার আপনার কাছে পৌঁছচ্ছে না, তা ভেজাল আছে। আজকে আপনি বুঝবেন কি করে? প্রতি শুক্রবার আপনি তো সূরা কাহাফ পড়েনই না। সূরা কাহাফের প্রতি আপনার কোনো রকম গুরুত্বই নেই। আপনি জ্ঞান সম্পর্কে জানেন না, জ্ঞানী ব্যক্তিদের সম্পর্কে জানেন না, তারা কিভাবে কাজগুলো করে গেছে। একজন আমার কাছে একটা মেসেজ দিছে যে লুকমান হাকিম তার সন্তানরা কেমন ছিল, আপনি সেই সম্পর্কে বলেন।
তো লুকমান হাকিম, এটা তো কোরআনে আমরা একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা তাকে এক কঠিন মজেজা দিয়েছে। তার সন্তানরা কেমনভাবে পৃথিবীতে বিচরণ করছে, নম্র ভদ্র এই আচরণগুলো সে শিক্ষা দিছে লুকমান হাকিম। আজকে কি মুসলিম সমাজে এইগুলো নেই? এই কথাগুলো কি লুকমান হাকিমের কথাগুলো কি সে জানে না? লুকমান হাকিম তো সব সন্তানের পিতা। শুধু কি লুকমান হাকিমের যে সন্তানগুলো ছিল সেই সন্তানের পিতা? কিন্তু না, তিনি সব সন্তানের পিতা। লুকমান হাকিমকে দিয়ে বোঝানো হয়েছে যে লুকমান হাকিমের যে সন্তানগুলো ছিল তাদেরকে প্রতিনিয়ত লুকমান হাকিম বলতেছে, তুমি এই পৃথিবীতে কি হও, নম্র হও, ভদ্র হও, তোমার সৌন্দর্য মণ্ডিত করো, পৃথিবীতে তোমাকে দেখে যেন অন্য সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারে যে তুমি কোন ধর্মের সন্তান, তোমার ভিতরে কোন চরিত্রগুলো ফুটে ওঠে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কতটুকু আদর্শ তুমি তোমার ভিতরে আনতে পারছো, তোমাকে দেখে কিভাবে বুঝবে। এই কথাগুলো লুকমান হাকিম বলে গেছে তার সন্তানদেরকে। আজকে আমরা কয়জন সূরা লুকমান পড়ি, অধ্যয়ন করি এবং তা কয়জন ভালোভাবে বুঝি? আজকের এই জীবনে আপনাকে কি করা লাগবে? লুকমান হাকিমের চরিত্র আপনার ভিতরে কি করা লাগবে? আনা লাগবে। তার সে সন্তানদের চরিত্র প্রত্যেকটা সন্তানের হওয়া চাই। এই কথাটা আমার না, এটা মহান স্রষ্টা, মহান রব, যিনি আসিউন আলিম, সর্বজ্ঞ প্রাচুর্যময়, যার অর্থভাণ্ডারের কোনো কিছুর কমতি নেই, যিনি সর্বস্রষ্টা, যিনি সারা পৃথিবীতে বিরাজমান, সেই মহান রব আপনাকে বলতেছে কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা কথা এবং তার বিষয়গুলো মান্য করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজের সময় কিছু কথা বলে গেছেন। তার ভিতরে উনি একটা কথা বলে গেছেন, তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি যে আমার কোরআন, যা আমার কাছে কি হয়েছে, নাজিল হয়েছে, যেটা গুরুবর বাণী, এবং আমার সুন্নাহ। আজকে যে হাদিস শরীফগুলো নিয়ে আমরা বিতণ্ড করি, আমরা তারতম্য করি, এই পৃথিবীতে বলি হাদিস সত্য না, কোরআন সত্য না, কোরআন মিথ্যা না, হাদিস মিথ্যা, এই ধরনের আজকে প্রোপাগান্ডার ভিতরে আমরা রয়ে গেছি। আমরা আজকে এক একটা দল এক একভাবে রয়ে গেছি, এক একটা ভাবে। আমরা কখনো কি একজোট না? অর্থাৎ আমরা মুসলমান যদি একজোট না হয়, একটা দল না হয়, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উনি কয়জন? একজন। কোরআন কয়জন? কোরআন একটা। অর্থাৎ আমরা কেন এতগুলো দল? আমরা কেন আজকে মানুষের কাছে পরিচয় দিতে হবে আমি শিয়া, আমি সুন্নি, আমি অমুক মাযহাব, আমি জামাত ইসলামী, আমি আটরশি, আমি অমুক পীর? তো এই পরিচয়গুলো আমাদের কেন দিতে হবে? আমরা তো মুসলমান সন্তান নাকি? আমরা এই ধরনের পরিচয় কেন দিব? আজকে এই ধরনের পরিচয় কখনো আমরা দিব না। তো আজকে এই ধরনের পরিচয় দিয়ে আমাদেরকে অন্য সম্প্রদায়ের লোকেরা আমাদের উপরে টিপস করতেছে। কি টিপস? তারা বলতেছে এরা তো এক একজন এক এক রকম, তো এদের উপরে হামলা, হত্যাযজ্ঞ, রাহাজানি এগুলো করা যাবেই। আর এগুলো করলে পরে আমরা সফলতা অর্জন করব। তাদের দেশে তো অনেক কিছু আছে, এগুলো আমরা নিতেও পারবো। এরা তো দুর্বল। তো আমরা মুসলমান আজকে কি দুর্বল চরিত্রের অধিকারী? অথচ আমাদের কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, ফুরকান, যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় না, যা ক্যামব্রিজ ইউনিভার্সিটি না, যা এশিয়ান ইউনিভার্সিটি না, এটা সর্বত্র প্রজ্ঞাময়, সে কোথা থেকে আসছে? লাহ মাহফুজ থেকে আসছে, পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয় থেকে আসছে। অথচ কেন আজকে আমাদের ভিতরে আমাদের চরিত্রগুলো এরকম ফুটে উঠতেছে? অর্থাৎ আমরা কলম খুবই সমস্যার ভিতরে আছি আজকে আমাদের এই জীবনে। অর্থাৎ আমরা আজকে সূরা আসার আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে যে 103 এই সূরাটা আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সূরা, উনি বিজয় অর্জন করার আগে এই সূরা ওনার কাছে নাজিল হয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা যখন করছে তার আগে থাকতে এই সূরাটা আমাদের কাছে কি হয়েছে? নাজিল হয়েছে তখন থেকে। তো আমরা কি ভাবতে পারতেছি এখন আমাদের কাছে যখন এই সূরাটা নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেক্ষাপট বুঝছে, মানুষ ক্ষতিগ্রস্ত ছিল। তৎকালীন সময়ে আরব কী ছিল? ক্ষতিগ্রস্ত ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না এমন কোনো জাতি বা এমন কোনো ধর্ম এই পৃথিবীর বুকে কোনো জায়গা প্রতিষ্ঠিত হয়নি কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের গোত্র। কুরাইশ বংশ আজ থেকে না, বহু হাজার হাজার বছর আগ থেকে কুরাইশ বংশ এই পৃথিবীতে, 1400 বছর আগ থেকে কুরাইশ বংশ না। এই মুসলমান বাংলাদেশে মুসলমান এখন থেকে না, বা ইন্ডিয়াতে মুসলমান এখন থেকে না, এগুলো বহু আগ থেকে হয়েছে। ইন্ডিয়াতে একসময় হিন্দু রাজত্ব ছিল, সেগুলো মুসলমান বিজয় অর্জন করছে, জয়যুক্ত করছে। এখন দেখেন, তাকান আপনি ইন্ডিয়াতে, দেখবেন মুসলমান খুব কম হয়েছে। আজকে দেখেন সারা পৃথিবীতে কি করা হচ্ছে, এই যে হিন্দু পণ্ডিত
পুরোহিত, এরা এদের পড়াশোনার মার্গীয় ধারণা কতটুক যে তারা আজকে নবীজির নামে ঠাট্টা বিদ্রোপ করে। নবীজির নামে ঠাট্টা বিদ্রোপ করে এই পৃথিবীতে কেউ কখনো কোনো সময়ের জন্য জয়যুক্ত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদের ভিতরে বলা হয়েছে লেৎসো, উনি একজন বিদেশিনী, উনি আসবেন। উনি কোথায় আসবেন? উনি এই যে ভবিষ্যৎবাণী করে গেছে, উনি কখন আসবেন? উনি আরবের বুকে আসবে, মরুভূমিতে উনি আসবে, উনি সেখানে জন্মগ্রহণ করবে, ওনার দিন হবে ইসলাম, উনি সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই কথাটা এখন থেকে না, অনেক আগে থেকে বলা হচ্ছে, কিন্তু মানুষ এই কথাগুলোর উপরে কখনোই গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে ওনার দিন প্রতিষ্ঠিত হবে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমরা যে আলোচনা করতেছি তা কি প্রতিষ্ঠা হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলবে গাজওয়াতুল হিন্দ সত্যই হবে। কয়েকবার হয়েছে, বুখারী শরীফ ভলিউমে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করা হয়েছে যে অবশ্যই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হচ্ছে। আবারও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হবে। কেন হবে? প্রেক্ষাপট কেন তৈরি হবে? মূর্খতার কারণে। কারণ আজকে মানুষ, জাতি, জনগোষ্ঠী মূর্খতা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল না। বলা হচ্ছে যে বনের হরিণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল, অথচ আজকে মানুষ আমরা চিনলাম না। আরবে যখন হীরা গুহা, যেখানে এই ফুরকান নাজিল হয়, আল কোরআন পবিত্র গ্রন্থ যখন নাজিল হয়, তখন আকাশের পাখি চিনতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিভিন্ন পশু পাখি তারা কি করে? কিচির মিচির শব্দে আওয়াজ করে যে আমাদের কাছে কি আসছে, মহাকলরাব করে যে কোরআন আসছে, পবিত্র মহাগ্রন্থ আসছে। এই কলরাব বাণীগুলো সারা পৃথিবীতে আসমানে ছড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যখন সেই গোত্রের ভিতরে আসে, তখন তারা বলে যে এ তো আমাদের কোনো দেবদেবতার নামে নাম না, সে তো মোহাম্মদের নাম তো আমাদের কোনো দেবদেবতাদের ভিতরে পড়েই না, তাহলে এই নাম কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বহু আগে থাকতে কি করলো? বেদের ভিতরে এই সম্পর্কে জানিয়ে দিল মানুষকে। তারপরেও আমরা সেই নবীকে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আজকে কি করতেছি না, মানতেছি না, বা সেই প্রেক্ষাপট আমরা তৈরি করতেছি না। এটা আমাদের কঠিন একটা ভুল। আমাদের জ্ঞানের মাগরিও আমাদের ভুল হচ্ছে, আমাদের চৈতন্য, আমাদের এই মেধা আমাদের নষ্ট হচ্ছে। আমরা শেষ জমানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা চিনতে না পারি, আমরা কার উম্মত? এটা তো শুধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বাক্য ছাড়া এই পৃথিবীর আকাশে বাতাসে যত যেখানে যা ধাবিত হয়, শুধুমাত্র তারই এই বাণী এই ধাবিত হয়, যেটা আল্লাহ তাআলা এই মহাবাণী বলা হয়েছে, ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন, যাকে ছাড়া আপনি কখনো এক পাও জান্নাতের ভিতরে কখনো অগ্রসর হতে পারবেন না। তাহলে আপনারা কত পিছে, আমরা এই জাতি কত পিছে। এই জন্য আমরা চাই আজকে মুসলমান সমাজ আজকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আজকে এই জাতি নিষ্পেষিত, আজকে এই জাতি কুলুষিত, এই জাতি ভয়ঙ্কর বিভ্রাটের ভিতরে আছে। এই মুসলিম সমাজ আজকে দেখেন আপনি বাংলাদেশের বাইতুল মুকাররম, যেখানে কিনা মুসলমান কি করতেছে, আরেক মুসলমানকে মারামারি করতেছে। মানে তাদের ভিতরে আজকে কতটা আদবের বেয়াদব, এগুলোর সব কিছুর কী হয়েছে, পরিগণিত হয়েছে। তারা আজকে ইসলামটাকে মানুষের চোখে দেখেন, ইসলামটাকে যতটুকু আপনি সামনের দিকে আগাবেন তার থেকে বেশি পিছনে নিয়ে যাচ্ছে। কি কারণে? আজকে ব্রিটিশদের করে যাওয়া ভবিষ্যৎবাণী আর ব্রিটিশদের করে যাওয়া বিভিন্ন রকম প্রোপাগান্ডা আজকে মানুষের ভিতরে ছড়াই দেওয়া হয়েছে। আজকে বলা হয়েছে তোমরা শুধুমাত্র কি করো, যে বলা হচ্ছে তোমরা শুধুমাত্র কোরআন হিফজ করো আরবিতে, আর তোমাদের আর কোনো কাজ নেই, আর এতেই তোমরা নেকি পাবা, তোমাদের কোরআন বুঝে পড়ার দরকার নেই। এই প্রোপাগান্ডাগুলো আজকে ব্রিটিশের তৈরি, এটা কোনো মুসলমান জাতির বা কোনো মুসলিম কোনো মানুষের কোনো কাহিনী না। আরব দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাংলায় কোরআন আসতে পারতো, কিন্তু আসেনি। হিব্রু ভাষায় আসতে পারতো, ইংলিশ ভাষায় আসতে পারতো, অন্য কোনো ভাষায়, ইউরোপিয়ান ভাষায় আসতে পারতো, আসেনি। ওনার কাছে আরবি ভাষায় আসছে, কারণ ওনার ভাষা ছিল আরবি। কোরআন এই এভিডেন্স দিচ্ছে। কোরআন বলতেছে সূরা কামারের ভিতরে 17 নম্বর আয়াতে যে আমি কোরআনকে সহজ করেছি। আজকে আমাদের সহজ হিসেবে নেওয়া লাগবে। আমরা কোরআনকে কঠিন করে দিচ্ছি, দিন দিন কোরআনকে কঠিন করে দিচ্ছি, এই সাবজেক্টটাকে কঠিন করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছে আমি সহজ করে দিলাম উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এখানে কাউকে বাদ দেওয়া হয়নি। হিন্দু, মুসলমান, খ্রিস্ট, বৌদ্ধ, যত প্রকার জাতি আছে সবাইকে বলা হচ্ছে যে কোরআন সহজ, এবং কোরআনটা পড়ার জন্য বলা হচ্ছে। আজকে আমরা কোরআনটা যতটুকু না পড়বো তার থেকে বেশি বিভ্রান্ত তৈরি করতেছি পৃথিবীর বুকে। এই জন্য আমরা বিভ্রান্ত করা যাবে না। আজকে আমার আলোচনা ছিল যে মুসলমান ক্ষতিগ্রস্ত কেন। আজকে দেখেন যত যাই হোক না কেন পৃথিবীর বুকে
মুসলিম ধর্মের উপরে যত রকম প্রভাব খাটাক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে ইসলাম বিজয়ী হবে এবং হবেই। উনি সত্য নবী, উনি কোনো মিথ্যা নবী না। অতএব উনি যেহেতু বলছে বিজয় অর্জন হবে, অবশ্যই আমরা হাদিসের প্রতি গুরুত্ব দেব, কোরআনের প্রতি গুরুত্ব দেব। আজকে আমরা বিভিন্নভাবে তারতম্য করব না। এক একটা দল পরিচয় দেওয়ার সময় আমরা বলবো না যে আমি অমুক ধর্ম, আমি মুসলমান ধর্ম, কিন্তু আমি শিয়া, আমি সুন্নি, আমি অমুক মাযহাব, আমি অমুক পীর বংশ। এগুলো বললে কি হবে? আজকে আপনারা কি করতেছেন? নিজেদের ভিতরে নিজেরা কি করতেছেন? অন্য ধর্মের ভিতরে আজকে কি হয়ে গেছে? হিন্দু ধর্মের ভিতরে অনেক ভাগাভাগি হয়ে গেছে, খ্রিস্ট ধর্মের ভিতরে অনেক ভাগাভাগি হয়ে গেছে। এটাই তো শেষ জমানার একটা নিয়ম। তাহলে আপনারা আজকে বোঝা লাগবে, আজকে মুসলমান জাতি আমরা কি হওয়া লাগবে? এক হওয়া লাগবে। তো অবশ্যই আজকে আমার এই আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই যারা আমার সাথে আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। তো ইন দ্য নেম অফ আল্লাহ, দিস আর্লিভার্সেবল, দিস স্পেশালিস্ট। তো আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ। আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তার জ্যোতি উদ্ভাসন, সে তার জ্যোতিকে এই সারা পৃথিবীতে ছড়াবেন। তো মেহেরবান আল্লাহর নামে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।